হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ডেলাইট ব্লগ। জুম্মা মোবারক সবাইকে। আজকে শুক্রবার, সো কাচ্চি রান্না হবে। এই যে আমি মাংস ম্যারিনেট করে নিয়েছি, দেখাও। এখন এখানে মাংস ম্যারিনেট করে নিয়েছি। ও আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে থাকবে আমার কাচ্চি রান্না। তো অলরেডি তো দেখালাম যে আমি মাংস ম্যারিনেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটেছি বেরেস্তার জন্য। বন্ধ করো। এখন হলো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে সামান্য একটু অরেঞ্জ কালার ফুড কালার অ্যাড করেছি। এটা অপশনাল, যার ইচ্ছা দিতে পারেন। মানে অনেকে বলে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফুড কালার, তো একটু সামান্য পরিমাণ অ্যাড করেছি। আর আলু ভাজা শেষ, আমি পেঁয়াজ বেরেস্তা করে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি খুব সাধারণ ঘরোয়া মশলা দিয়ে কাচ্চিটা কীভাবে পারফেক্টভাবে রান্না করা যায় এটাই দেখাচ্ছি। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি। ঢেকে রাখলাম, ওটা বের করে নিয়েছিলাম। এখানে আমি চাল ধুয়ে রেখেছি, 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এখানে চালটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চালগুলো মানে সাইজে লম্বা লম্বা হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগে। মাংস আমার রান্না হয়ে গেছে। সো এখন আমি ওই যে আমার আলু ভেজে রেখেছিলাম সে আলু দিয়ে দিব, এখন দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিব। আসলে কাচ্চি হলো ম্যারিনেটের উপর, আপনি যদি আগে থেকেই ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কুক করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়। আর হ্যাঁ, আজকে আমি বড় সাইজের যে খাসি মুরগিগুলো থাকে ওগুলা দিয়ে রান্না করতেছি, শক্ত মুরগি দিয়ে। আসলে আমার বাবুরা গরুর মাংসটা পছন্দ করে না, আর এই মুহূর্তে বাসায় খাসির মাংস ছিল না, তো আসলে যা ছিল তাই দিয়ে রান্না করতেছি। আর মাশাআল্লাহ খুব পারফেক্ট হয়েছিল রান্নাটা। চালটা এখানে আমি 80% মানে কুক করে নিয়েছি, একটু সামান্য শক্ত শক্ত থাকবে, ওই অবস্থা আমি দমে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়েও আমি পেঁয়াজ বেরেস্তা, তারপর ফুড কালার, সামান্য একটু গুঁড়া দুধ দিয়েছিলাম, আর এখন একটু কেওড়ার জল দিচ্ছি। এখন এভাবে ঢেকে রেখে দিব। এভাবে ঢেকে রেখে আমি একটু শাওয়ার নিতে যাব, তারপর নামাজের টাইম যেহেতু জুম্মার দিন, তো আমি একটু লাড়াচাড়া দিয়েছিলাম। দেখেন কত পারফেক্ট লুক এসেছে, একদম বড় বড় বাবুর্চিরা যেভাবে রান্না করে সেম ওইরকম হয়েছে। আসলে নিজের ঢোল নিজেই পিটাই। আমি তো প্রাউড ফিল করতেছি যে আমি এত ভালোভাবে রান্না করতে পারি। মাশাল্লাহ, সবাই অনেক প্রশংসা করেছে। এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ভিডিও দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন, এবং কাচ্চি কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।